ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী আমি সন্ধ্যা ৬টা থেকে পড়াইতে গেছি, এখন আমার ৯টা ৫০ বাজে, আমি থামো না তুমি পড়াও। তো ভুলটুকলো দেয় না কেডি তাই দেখো কবিতা ওই হেসে ওঠে যত পাপি তাপিয়ে সব তাপি উম্মত। এটা কি বুঝিয়েছে? কুল মাখলুকাতে জুলমত ভেদি দুরুস্তর কণ্ঠে শেষ এলো যে মোহাম্মদ। কুল কুল মখলুকাতের জুলমত ভেদি এলো যে মোহাম্মদ। বেহেশতি রওশন ছড়ায়ে মুস্তাফা আহমদ। বেহেশতি রওশন কি বেহেশতি সুবাস ছড়ায়ে মুস্তাফা আহমদ। মুস্তাফা আহমদ কে? মুস্তাফা আহমদ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নাম। এই মুস্তাফা আহমদ কি? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নাম। তার পুণ্যের জেতি পরে যে ছড়ায়ে গিরি দরি বন ভুবন ভরায়ে। তার পুণ্যের জ্যোতি মানে কি? আলো। জ্যোতি মানে কি? আলো। পুণ্য মানে কি? ভালো কাজ। তার পরে যে ছড়ায়, ছড়ায় মানে কি? ছড়ায় ছিটায় পড়ে। গিরি দরি বন ভুবন ভরায়। গিরি মানে কি? সাগর, বন, তারপর পুরা দেশ, মানে মানুষের সাগর মহাসাগর সবকিছু থেকে ছড়ায় পড়ে। হেসে ওঠে যত পাপি তাপি, হাইসা ওঠে যত পাপীরা তারা সব হাইসে ওঠে। সপ্তাপী উম্মত। সপ্ত মানে কি? এই যত সব উম্মত কি দেখে হাইসে ওঠে। এটা বলছে কি? হেসে ওঠে যত পাপি তাপি। আর সপ্তমী চরণ দ্বারা কবি কি বুঝিয়েছে? এই যে দিক পাখি থাক এটা দেখে পরে পড়বি। হেসে ওঠে যত পাপি তাপি আর উম্মত এই চরণ দ্বারা কবি বুঝিয়েছেন যে না, এইসব দেওয়া দরকারও নেই। এই বুঝিয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুণ্যের জ্যোতি নিয়ে পৃথিবীতে এসেছে। তার ভালো কাজে আলো নিয়ে কি পৃথিবীতে এসেছে। তার এই কাজগুলো কি মুনাফিক কাফের মুশরিক তারা হেসে ওঠে এবং আমাদের নবীজিকে কষ্ট দেয়, অপমান করে। আমাদের
জায়গা নাই কিন্তু এত বড় দেয় হ্যাঁ কিন্তু এলে নাম পাবো জিকে সত্যি কষ্ট দেয়, তারা তা বিশ্বাস করে না। তারা কি তা বিশ্বাস করে না। বুঝাই এটুকু দিলাম। বিশ্বাস করে বড় কষ্ট দেয়, এই পরের লাইনটা কি দিবি? এই যে কষ্ট দেয়, এই পরের নিচে দিলাম এবং আমাদের এবং নবীজিকে অপমান করে। কি করে? অপমান করে, তারা তা বিশ্বাস করে না। অপমান করে এবং এই